কালকেও সুস্থ ছিল, কি জানি বুঝতে পারছি না কি করে এরম হয়ে গেল। কালকে রাতেও ঠিক ছিল ওরা। সকাল সকাল গুড মর্নিং বলবো, সত্যি বলছি মনটা ভীষণ খারাপ লাগছে। কেননা ঘুম থেকে উঠেই ওদের আগে আমি খেতে দিতাম আমার পাখি আর আমার দুটো মাছ। উপরে দুটো পাখি দুটো মাছ, নিচের পাখিদেরও আমি খেতে দিই কিন্তু প্রায় সময়। কিন্তু ওদের উপরে না অতটা টান না, কষ্ট হয়, হ্যাঁ ওদের কিছু হলেও কষ্ট হয়। কিন্তু এদের যেমন সবসময় চোখের সামনে দেখি, ঘরের মধ্যে থাকে কিচিরমিচির করে, ঘুম থেকে উঠেই আগে ওদের আমি যেহেতু খেতে দিই চারটের, সেই জায়গায় যদি একটা মারা যায় না খুব কষ্ট লাগে। আর ও না কোনো শরীর টরীর খারাপ ছিল না, ও ভালোই ছিল। ওই হাড়ির পিছনে পড়ে ও আর উঠতে পারেনি কোনোভাবে, হয়তো ঘুমাতে ঘুমাতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি, ওইখানেই ওইভাবে মারা গিয়েছে। রাতে কেননা রাতেও আমি দেখেছি ঠিক ছিল, জানি না কী হলো। নিচে এসে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, কাঁচকলা আলু দিয়ে পুঁটি মাছের ঝোল হবে। আর এইদিকে রায়নের জন্য একটুখানি মটন পাঠিয়ে দিয়েছিল দিদান, কাঁচা মটন, ওটা রান্না হবে। এখানে জিরে গুঁড়ো, হলুদ, নুন, কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, সামান্য একটু মিষ্টি দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার মাছগুলোও দিয়ে দেবে। পুঁটি মাছগুলো কিন্তু বেশ বড় বড়, ছোটো ছোটো মাছ, অনেক বড় বড় মাছ। এই দেখো আমার এদিকে জলটাও ফুটে গিয়েছে, গ্যাসটা আস্তে করে দিই, মাছের সাথে একটু মশলাটা ভালো করে মিশিয়ে নিই। একদম আজকে একদম তেল কম দিয়েছি, রান্না দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একদমই তেল কম। এই দেখো এবার জলটা দিয়ে দিচ্ছি। আর একটুখানি জল দিয়ে ঢেকে রেখে দেবো। আমাদের সকালের চা, আর এই যে চায়ের সাথে টাকা আমার দিকে হ্যাঁ খোলো, তোমার আঙুল যদি কেটে যায় আমি কিছু করতে পারবো না। আমরা চা খেয়ে কিছু সময় বসেছিলাম, তারপরে এখন এসেছি রায়ান আর আমার দেওরের জন্য একটু মাংস রান্না করতে। আমার মা কাঁচা মটন পাঠিয়ে দিয়েছিল, সেই মটনটা এখন মশলা পাতি সব কিছু দিয়ে পেঁপে আর আলু দিয়ে তোমার মাংসটা রান্না করছি। আজকে আমার দেওরের জন্যও একটু পাঠাবো আর আমার ছেলের জন্য। তাহলে চলো মাংসটা করে নিই। এই দেখো আমরা সকালের ভাত নিয়ে চলে এসেছি, সকাল দুপুর একেবারে ভাত নিয়ে চলে এসেছি। মামনি হচ্ছে পরে কি বলে ডাল সিদ্ধ আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ করেছিল আর ডিম ভাজা করেছিল, এই আমাদের খাবার। আর ওটা তোলা, আর এই যে পুঁটি মাছ কাঁচকলা আলু দিয়ে তরকারি, এই হলো আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। তাহলে চলো খেয়ে নি। হাতে দোকানে কি কি জোরে বলো? সাপ? কোনটাকে বানিয়েছে? ও মুখে লস্যি লেগে এখনো। আচ্ছা এই দেখো আমার একটা ফনা তোলা সাপ। রায়নেরটা কি সাপ? দাঁড়া সাপ? দাও আমার হাতে। পার্পল সাপ? এখানে আমি তো দেখছি মাস্টার্ড কালার আর পিঙ্ক কালার, আর ইয়েলো কালার আর পিঙ্ক কালার। এটা আমার, এই যে স্নেক। আমাদের মোটামুটি রান্না বান্না কাজ বাজ সবই হয়ে গেছে। আমি এখন ছেলের সাথে বসে খেলছি আর মামনি ওইদিকে একটু কাজ করছে, মা দুধ পাঠিয়েছে, এই দুধটা মামনি জ্বালাচ্ছে এখন। আর আমি এই যে রায়নের সাথে খেলছি, ক্লে নিয়ে বসে বসে একটু সাপ বানিয়ে দিয়েছি। আমার পার্পল হয়েছে। পার্পল না, পিঙ্ক। এখন এই যে এখন তরমুজ কেটেছি, আমরা সবাই মিলে খাবো। তরমুজটা মা পাঠিয়েছে, মার বাড়ি অনেক বড় তরমুজ ছিল, খাওয়া সেরকম কেউ নেই, অর্ধেক মা রেখেছে অর্ধেক আমাদের জন্য পাঠিয়েছে। কি খাচ্ছ বাবা? বলবে না? ও ওকে আমি একটু বকেছি তাই ও বলবে না। ঠিক আছে বলবে না, পচা ছেলে, সবাই বলবে পচা। এই যে হলো আমার রায়নের মটন, আলু পেঁপেটা আমি মেখে নিয়েছি, পেঁপে দিয়ে পাতলা করে ঝোল, ওর আর ওর কাকাইয়ের জন্য। দেখলেই তো একটু আগে ভাত খেলাম, কিন্তু ভাতটা না আমি খেতে পারিনি, অর্ধেক নষ্ট করেছি, তাই খুব খিদে পেয়ে গেছিলো। ওই জন্য আমার আর মামনির জন্য একটু দুধ চা
ওই মামি একদিন ভাজা পাঠিয়ে দিয়েছিল, ভাজা আর বিস্কুট নিয়ে বসেছি খাবো বলে। আমার হাত দিয়েছে দেখছি। এখন শুয়েছিলাম একটুখানি, মিস্ত্রিরা কাজবাজ করছিল, আমি গিয়ে উপরে একটু ছেলে নিয়ে শুয়েছিলাম, ঘুমাইনি, ফোনই দেখছিলাম। তা নিচে ওরা চলে যাওয়ার পরে মামুনি কখন পাস্তা করেছে আমি আর টের পাইনি, আসলে ফ্যান চলছিল বুঝতেও পারিনি। চলো তোমাদের পাস্তাটা দেখিয়ে দিই। এই দেখো পাস্তা, এটা হলো আমাদের পাস্তা ঝাল সমেত। আর এই যে হলো আমার রায়নের পাস্তা, ওর জন্য লঙ্কা ছাড়া। তুমি পাস্তা খাবে? চাউমিন, ওটাকে বলে পাস্তা। ঠিক আছে চলো তাহলে। কি আমি খাইয়ে দিই, সব ফেলে দিচ্ছ তো তুমি? আচ্ছা আমি মুখের সামনে ধরি। কেমন? গুড, ভালো। কে বানিয়েছে? এই ঠাম্মি। আমি গরম করেছি, ঠাম্মি বানিয়েছে। এই দেখো মামার বাড়ির থেকে আবার সিঙ্গারা দিয়ে গেল মামা। মামুনি পাস্তা করেছে, আবার মামা এখানে সিঙ্গারা দিয়ে গেল। আর রায়নের বাবাই এই যে টক দই এনেছে। আজকে সন্ধ্যাবেলায় আমাদের অনেক খাবার। খাবা খাও। আচ্ছা যাও, করছো বলো। এই যে পাস্তা করলাম বিকালে একটু, তাই সবারই দিচ্ছি। এই যে বাড়তি পাস্তা, খেয়ে দেখ কেমন হয়েছে। এই যে পাস্তা করেছে, টমেটো সস পাস্তা। হ্যাঁ, টমেটো সস, পেঁয়াজ, একটু রসুন কুচি আর ডিম এই দিয়ে করেছে। এখন আমার পোকোর মানে রাইনের বাবাইয়ের মামুনি সবার জন্য বাড়ছে। দেখলেই তো পাস্তা খাওয়া হয়ে গেছে, এখন একটু আদা চা বানালাম, এই যে খাবো এখন একটু আদা চা। ও তার মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেটা আর দেখানো হয়নি। সারাদিন তো আমাদের উপরে কাজ হয়, ওই জন্য সকালবেলায় বিছনাটা তুলেই শুধু ঘরটা ঝাড় দিতে পারি, ঘর আর মুছি না। এই রাতের বেলায় এসে 9:30 10টার দিকে আমি উপরে আসি, অনেকক্ষণ 8টা 8:30টার মধ্যে উপরে আসি, ওটার পড়াতে হয়। 8টা 8:30টার মধ্যে উপরে এসে ওর একটু পড়িয়ে, ওর বিছনা টিছনা গুছিয়ে দিয়ে, মানে বিছনা মানে দেখবে এই যে আগে আগে ঘরটা ভালো করে আরেকবার ঝাড় দিয়ে মুছে নিই, তারপরে ওর বিছনা গোছাই। কেননা সারাদিন ঘর মুছতে পারি না, রাতে যদি একটু ঘর না মুছে বিছনায় শুই আর ভালো লাগে না। এতদিন তো বেড কভার তাও চেঞ্জ করিনি, ওই আগের বেড কভারই ছিল, কিন্তু আর শোয়া যাচ্ছে না বেড কভারে। অনেক চেষ্টা করছি পরিষ্কার রাখার ঘর, কিন্তু তা কি হয়, সারাদিন দরজা জানলে আমি কিচ্ছু খুলি না আমার ঘরে, তাও প্রচন্ড ধুলো হয়। মানে প্রচন্ড হয়, কিন্তু নিচের ঘর যেমন ধুলো হয় অতটাও আমার ঘর হয় না, কেননা পুরো সিল করা থাকে। তাও যাও হাওয়া তো একটু অর্ধেক তো ফাঁকা রয়েছে, সেখান দিয়ে তো ধুলো ঢুকবেই। আজকে তাও বিছনা চাদরটা চেঞ্জ করলাম, আর পারা যাচ্ছে না। নোংরা হলে আবার করবো, কেননা ঘরের কাজ প্রায় 1 মাসের কাজ, কি আর করার, নোংরা হলেও সেই তো চেঞ্জ তো করতেই হবে। তার মধ্যে আমাদের মেশিনটা মানে ওয়াশিং মেশিনটার একটু সমস্যা হয়েছে। মানে সমস্যা বলতে কি বলতো, এইসব হাতে কাচতে হচ্ছে এখন আমাদের। জিন্স বলো, আগে তো জিন্স বা বেড কভার আমরা হাতে কাচতাম না, সবই মেশিনে দেওয়া হতো। সমস্যা হচ্ছে ভীষণ আওয়াজ হচ্ছে, কি একটা বললো আগের দিন আমি ভুলে গেছি, মানে তোমার ওয়াশিং মেশিন সার্ভিসিংয়ে এসেছিল, তা সেটাই সমস্যা হচ্ছে, ওই জন্য আমরা চালাতে ভয় পাচ্ছি। উনি বলেছে চালাতে, কিন্তু তাও এত আওয়াজ, মানে বিকট ভয়তে আমরা চালাতে পারছি না, সব হাতে কাচতে হচ্ছে। কিন্তু তাও তোমাদের চেঞ্জ করতে হবে, কিচ্ছু করার নেই। নোংরার মধ্যে ছেলেটার কতদিন রাখবো, এমনি সারাদিন ধুলো বালি নোংরাও খাওয়াই হচ্ছে আমাদের, কিছু করার নেই তো আর। কেননা ওই ধুলো কোথায় কিসে পড়ছে, যতই আমরা ধুয়ে নিই না কেন, ঠিক ধুলো একটু হলেও থাকবে, কিন্তু কিছু করার নেই আমাদের আর। কিছু করার নেই, কতবার বললাম ওয়ার্ডটা, কি করবো, কথার ভাঁজে বেরিয়ে যাচ্ছে।